সবাইকে হাতে তালি দেওয়ার জন্য অনুরোধ করছি। তার ব্যক্তিত্ব এবং তার ক্ষুরধার লেখনী, তার নিজের সত্তা, এর মাধ্যমে তিনি অমর হয়ে আছেন আমাদের কাছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই ঐক্যের মধ্যে মিলন, এই বিবিধের মধ্যে মিলন, এই মিলনে যারা পিছিয়ে পড়েছিলেন, তাল মিলিয়ে যারা চলতে পারেননি সেই সময়ে, তারাই সমাজে প্রাপ্ত হয়েছিলেন। যারা সেই সময়ে, এখানে আমাদের বিধায়িকা উপস্থিত রয়েছে, উনি বলবেন, কিন্তু আমি বলতে চাই আজকে উনার 108তম আমরা জন্মজয়ন্তী পালন করছি। আজকে শুধুমাত্র এই ভারতবর্ষ বা ত্রিপুরা রাজ্যে আমরা বিগত দিনে দেখিনি এইরকম মনীষীদের জনসমক্ষে তুলে ধরার প্রচেষ্টা সরকারি উদ্যোগে হয়েছে। আমরা দেখিনি এই দেশে, আমরা দেখতাম বিশেষ একটা পরিবার বা একটা শ্রেণীর মানুষকে আমাদের সামনে, সেটা পড়াশোনার মাধ্যমে হোক, সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে কিংবা তাদের জন্ম মৃত্যুদিন পালনের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করা হতো। আমাদের দেশে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন সরকার হয়েছে, তখন আমরা প্রত্যক্ষ করেছি যে সত্যিকার অর্থে যারা এই দেশের গুণীজন ছিলেন, এইরকম অনুষ্ঠানের মধ্য দিয়ে অদ্বৈত মল্লবর্মন মহোদয়ের জন্মজয়ন্তী পালন করা হয়েছে। অদ্বৈত মল্লবর্মন আপনারা জানেন একজন কবি, সাহিত্যিক, উপন্যাসকার ছিলেন। উনি ওনার লেখনীর মাধ্যমে আমাদের সমাজের যে পিছিয়ে পড়া মানুষ, তাদের জীবনধারা উনি তুলে ধরেছিলেন এবং ওনার লক্ষ্য ছিল যে কোনো না কোনো মাধ্যমে সমাজের সামনে ওই সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষের কথা তুলে ধরে তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, তাদেরকে কিভাবে সহযোগিতার পর্যায়ে নিয়ে পৌঁছে দেওয়া যায়, তাই ছিল ওনার লক্ষ্য।